বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না, থাকবে না। তোমরা কি বলবা শোনো আমার থেকে, তুমি সাতক্ষীরার ছেলে, তোমার কথা হবে বীর পুরুষের মতো। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সোজা কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর একটা কথা বলে ফেলবো, অনেক দিন ধরে বলি না, সাতক্ষীরায় এসেছি বলে আজকে বলবো। আমার কলিজার টুকরা বোনেরা আজকে অনেক এসেছে, এটা আমি একজন মুরব্বী আমাকে কানে কানে বললেন। আমার কোনো মেয়ের সাথে, কোনো বোনের সাথে আমাদের কারো কোনো দ্বন্দ্ব নেই, তবে যেই মেয়েরা দাড়ির শত্রু তারা আমার শত্রু, তারা আপনার শত্রু। তো যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না তাকে বলবো, যেহেতু আপনার জন্য দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, আমার মনে হয় যে আপনার জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হবে। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করবে না সে তোমার বউ হবে না, যে তোমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখবে। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? ছিল না? হ্যাঁ ছিল। বলেন তো এবার কিন্তু আওয়াজ কম হলে চলবে না। আমার বেলায় ঠিকঠাক, নবীর বেলায় কোনো ছাড় হবে না। বলেন তো, নবী চাপ দাড়ি রেখে নবীর মতো সুন্দর আর এই তল্লাটে দ্বিতীয় কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। তো যেই মেয়ের দাড়ি পছন্দ হবে না এটা খুবই স্বাভাবিক। আজকালকার মেয়েদের দিনদার না, ওই গাঞ্জাখোরই বেশি পছন্দ হয় যুবক। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আর গাঞ্জাখোর কাদের পছন্দ হয় একটু বলেই দেই। যেই মেয়েরা আজকাল আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার যায় তাদেরই গাঞ্জাখোর পছন্দ হয়। অতএব আমার কথা একটা, নবীর সুন্নাহের দাড়ি আমি রেখেছি, কবরের সেকেন্ড প্রশ্ন উত্তর আমাকে দিতেই হবে। এই দাড়িতে আজীবনে খুঁট ঠেকবে না, কেচিয়েও ঠেকবে না, ঠিক কিনা বলো? 3 নাম্বার প্রশ্ন হলো, আমার দিন, তোমার ধর্মের নাম কি? এটা তো আস্তে হয়ে গেছে, আবার বলেন। আরে মিয়া, বুকের পাটা দিয়ে অহংকার দেব, আমাদের ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজা? খুশি। আরে আমাদের ধর্ম ইসলাম বলি তো ভারতকে আমরা ছাড় দেই। আমি আজকে অভিমান করেছি, কথা বলবো না। তো ব্যাটা ও কি বলে যে, এই সাতক্ষীরার ভাইরা, কলিজার ভাইরা কি বলে দেখেন, বলেছি আমরা চট্টগ্রাম নিয়ে নিব, এই ফেনীটা আমরা নিয়ে নিব। তা আমিও কি বলি জানেন, আমি বললাম তোমার নীতি হলে তো আসতেই হবে ভাই, আসো খেলা হবে। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিককে সাইজ করবার জন্য আমার অন্য যা লাগবে না, আমার সাতক্ষীরা সন্তানরাই এনাফ হয়ে যাবে। বেটা বোঝে নাই, বোঝে নাই। সে কি বলে, বলে যে ডক্টর ইউনুস পারবে না, নামাই দেন, ওনাকে দিয়ে হবে না। তা আমি বলি কি, এটাকে সাংবাদিক আমার কোনোভাবেই মনে হয় না, এটাকে আমার দেখলে হিজড়া মনে হয়। আর ওকে বলবো, বাবা তুমি এই সাংবাদিকতা বাদ দিয়ে যদি গুলিস্তানে জায়গা বিক্রি করো তোমাকে বেশি বানাবে। বাংলাদেশ তোমার বাপের কোনো